হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে একটু বলো ওই যে অন্য মিটিং গুলো। কি হইলো? সাদা হয়ে আছে কেন? ও আচ্ছা, ওই পাশে। আচ্ছা, তাহলে আজকে আমাদের শুরু করার কথা ম্যাগনেটিক সার্কিটস। হ্যাঁ, এটা আমরা বয়েল স্ট্রিটের চ্যাপ্টার 12। ঠিক আছে। তো ম্যাগনেটিক সার্কিট বলতে কি বোঝাচ্ছি? মেইনলি আসলে আমি একটা এক্সাম্পল দিই পড়ানো শুরু করার আগে। ট্রান্সফরমার, তোমরা ট্রান্সফরমারের নাম শুনছো না? Yes, sir. ইয়েস স্যার। ফিজিক্স মানে কি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট বা 9 10 পড়ে আসার কথা। ট্রান্সফরমার কি হয়? একটা ম্যাগনেটিক কোর থাকে, রাইট? তার উপরে একটা কয়েল পেঁচানো থাকে। আমরা কি করি, এক পাশের কয়েলে একটা এসি এসি সার্কিট অ্যাপ্লাই করি। ঠিক আছে। এসি সার্কিট অ্যাপ্লাই করলে এখানের মধ্যে কারেন্ট ফ্লো হয়, ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ফ্লাক্স ক্রিয়েট হয়। ঠিক আছে, ফ্লাক্স ক্রিয়েট হয়, এরকম করে ফ্লাক্সটা ফ্লো করে। ফ্লাক্স যদি ক্রিয়েট হয়, তখন আবার এই ফ্লাক্সটা হচ্ছে এই কয়েলের মধ্যে থ্রু দিয়ে পাস করে। পাস করলে তখন হচ্ছে ফ্লাক্সটা যদি চেঞ্জ হয়, এই কয়েলের মধ্যে দিয়ে যখন ফ্লাক্স চেঞ্জ হবে, তখন কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। এরকম একটা ব্যাপার স্যাপার, ইত্যাদি ইত্যাদি, লেঞ্জের ল, অনেক কিছু তোমরা শিখেছো। তো এরকম একটা কেস আমরা চিন্তা করি, এই যে এসি হইতে হবে। একটা ট্রান্সফরমার কাজ করার জন্য এটা এসি হইতে হবে। আর আমরা এই এই চ্যাপ্টারে যেটা পড়বো, আমরা এনি ম্যাগনেটিক সার্কিট, এসি হোক ডিসি হোক, জাস্ট হচ্ছে একটা, তুমি যদি কোথাও একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাও, একটা একটা কিছু কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, কত ফ্লাক্স পাথ পাস করবে ওটার মধ্যে দিয়ে, এই ধরনের ক্যালকুলেশন গুলো আমরা করবো আর কি। হ্যাঁ, তো মানে এখানে যে আমাদের ইয়াটা, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাই ফ্লাক্স ক্রিয়েট করা হয়, এটা কিন্তু একমাত্র ওয়ে না। আমরা জানি পার্মানেন্ট ম্যাগনেট কি, পার্মানেন্ট ম্যাগনেট যে ম্যাটেরিয়াল গুলো, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাদের মধ্যে অটোমেটিক ফ্লাক্স থাকতে পারে। তো আমরা ওই কেসটা নিয়ে ততটা আসলে মাথা ঘামাবো না। মেইনলি আমরা হচ্ছে এটা নিয়েই কাজ করব, যে একটা কয়েলের থ্রুতে আমরা কারেন্ট পাস করাবো, পাস করাইলে ফ্লাক্স ক্রিয়েট হবে, কত ফ্লাক্স ক্রিয়েট হবে, কোন ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে পাস করবে, ইত্যাদি আমরা হিসাব করব। হাউএভার এখানে একটা আমরা কথা বলছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটস। ঠিক আছে। তো আমরা এইখানে যেটা করব, সেটা হচ্ছে অ্যানালগাস সার্কিট নিয়ে চিন্তা ভাবনা করব। অ্যানালগ মানে কি বলতো? কোনো কিছুর একটা সিমিলার কোনো কিছু। ঠিক আছে। তো এখানে যেটা করব, যে কোনো ম্যাগনেটিক সার্কিটকে আমরা নর্মাল একটা ইলেকট্রিক্যাল সার্কিট, অ্যানালগ একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করব। ঠিক আছে। অ্যানালগ সার্কিটটা কি, এমন একটা সার্কিট যে মানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, এটা এখানে হয়তো ফ্লাক্স যেটা, এটাকে বললো যে এটা কারেন্টের ইকুইভ্যালেন্ট।
ইত্যাদি ইত্যাদি করে ম্যাগনেটিক সার্কিটটাকে আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করব, দেন ইলেকট্রিক্যাল সার্কিটটাকে সলভ করব, করলে আমরা ম্যাগনেটিক যে কোয়ান্টিটি গুলো দরকার ছিল সেই কোয়ান্টিটি গুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, দিস ইজ আওয়ার গেম প্ল্যান। আচ্ছা, তাহলে আমরা শুরু করব হচ্ছে সিমিলারিটি বিটুইন ম্যাগনেটিক সার্কিট এর ইলেকট্রিক্যাল সার্কিট, তারপরে কি কি প্যারামিটার লাগবে এগুলো বুঝবো, বুঝে তারপরে হচ্ছে সার্কিট সলভ করব। আচ্ছা, দেখি এখানে কিছু বলার মতো আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা আসলে একটা ম্যাগনেটিক সার্কিট বা যেটাই বলি, এটার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার কি কি সেগুলো একটু আমাদের পরিচিত জিনিস, তাও আমরা একটু রিমাইন্ডার দিয়ে নিই। এক নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কি বলতো? বি। এগুলো ডেফিনেশন আমরা সব পড়ে আসছি। ঠিক আছে, বি কি? বি হচ্ছে আসলে ফ্লাক্স ডেনসিটিও বলতে পারি। ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি মিন্স কি? ফ্লাক্স পার এরিয়া। একটা এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া দিয়ে কত পরিমাণ ফ্লাক্স যাচ্ছে পার পার ইউনিট এরিয়া। যেরকম যদি আমার ম্যাগনেটিক কোর হয়ে থাকে, চার কোনা ম্যাটেরিয়াল একটা, এটা দিয়ে কত ফ্লাক্স পাস করতেছে ডিভাইডেড বাই এটার ক্রস সেকশনাল এরিয়া, রাইট? এটা হচ্ছে এ, দ্যাট ইজ মাই বি, ম্যাগনেটিক ফ্লাক্স। আর ফ্লাক্স কি? ফ্লাক্স হচ্ছে ওয়েবারে আমরা ডিফাইন করি, এটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পরিচিত কোয়ান্টিটি, তো আমরা জাস্ট একটু ইয়া করে নিচ্ছি, মানে কি বলবো, রিভিউ করে নিচ্ছি। আচ্ছা, এরপরে চলে গেল ফাই ইকুয়াল টু এন। স্যার যদি মানে পারপেন্ডিকুলার না হয় তাহলে কি cos থিটা ইউজ করব আমরা এমনি phi by a cos হ্যাঁ থিটা? হ্যাঁ, না এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনিশনের মধ্যে বলছিল যে মানে যে কোনো ক্রস সেকশনাল এরিয়া দিয়ে পারপেন্ডিকুলার ফ্লাক্স। জি স্যার। তো ক্রস সেকশনাল এরিয়াটা কাটতেই হবে পারপেন্ডিকুলারলি, এই ডেফিনিশন হচ্ছে পারপেন্ডিকুলার। আচ্ছা, আহ এখানে চলে গেছে এমএমএফ এর ডেফিনিশনে, ফাই ইকুয়াল টু এনআই। আচ্ছা, আমি এখানে একটু বইয়ের ফ্লোটা ব্রেক করে আমরা যে অ্যানালগাস সার্কিট বলতেছি, কেমনে অ্যানালগ সিমিলার সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি একটা সিম্পল একটা কেস, যে আমাদের ট্রান্সফরমার, যে ওই কেসটা নিয়ে একটু চিন্তা করি। এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটার উপরে আমরা একটা কয়েল পেঁচাইছি। ঠিক আছে, কয়েলটা এভাবে করে পেঁচানো আছে। ঠিক আছে, এটার মধ্যে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। আচ্ছা, ডিসি দি, এসি ডিসি ঝামেলা যাওয়ার দরকার নাই। এটার মধ্যে আমরা একটা ব্যাটারি লাগাইছি। ব্যাটারি লাগার ফলে, আচ্ছা ব্যাটারিটা উল্টা করে দিই, তাহলে এটা প্লাস এটা মাইনাস দিলে কি হবে? এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্টের নাম দিলাম আই। ঠিক আছে, আর এখানে এন টা টার্ন আছে, নাম্বার অফ টার্ন কত? এন। আচ্ছা, এখন তাইলে কি হবে বলতো? একটু তোমাদের কোয়ান্টিটি কয়েকটা মনে করে নি। আমাদের ইম্পর্টেন্ট কোয়ান্টিটি হচ্ছে বি, এইচ, ফ্লাক্স। ঠিক আছে, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। বি হচ্ছে, এইচ হচ্ছে আমরা আসলে যেটা অ্যাপ্লাই করি। এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, না কি যেন বলে, এইচ কে কি বলে দেখে আসি আমরা। এইচ এ ম্যাগনেটাইজেশন ফোর্স। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন ফোর্স। এইচ, এই ডেফিনেশন গুলো আমি আসতেছি, এখন ওটা চিন্তা করো না। এইচ হচ্ছে যেটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, এইচ হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্স। এইচ অ্যাপ্লাই করার কারণে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে তো একটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার ফলে ম্যাটেরিয়ালে বি ক্রিয়েট হয়। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু কি? মিউ ইনটু এইচ। মিউ কি? মিউ হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এই মিউ কি হবে? যে ম্যাটেরিয়ালে মিউ যত বেশি, সেই ম্যাটেরিয়ালে তত বেশি বি ক্রিয়েট হবে, রাইট? সেম এইচ যদি অ্যাপ্লাই করি। তো এটা হচ্ছে তোমার আমরা এভাবে করে চিন্তা করি, মিউ ইকুয়াল টু মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটি ইনটু মিউ নট। মিউ নট কি? শূন্য স্থানের পারমিয়েবিলিটি। মিউ নটের একটা ইয়া ছিল না, ভ্যালু ছিল না, কত? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 না কত যেন একটা ভ্যালু 10 ছিল। ইনভার্স 7, यस। ওই ওই ভ্যালুটা এটা। আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিয়েবিলিটি, শূন্য স্থানের সাপেক্ষে কত, বা মিউ আর আসলে মিউ বাই মিউ নট। তো বুঝতেই পারতেছো, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল লাইক লোহা,
আয়রন, হ্যাঁ, বা ফেকনি আমরা পড়ছি না, পার্মানেন্ট ম্যাগনেট ইত্যাদি, এইসব ম্যাটেরিয়ালের মিউ কি হবে অনেক বড়, অনেক বড় কম্পেয়ার টু শূন্যস্থান। তা আমি যদি রিলেটেড পারমিট 1000, 5000, 4000, 1000 এরকম আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা শোনা যায় না। মিউট করে টোল 47 একটা অন এখন শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। নো স্যার সাউন্ড শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য মিউ আর হবে অনেক বড়, ঠিক আছে, মানে শূন্য স্থানের তুলনায়, মানে মিউ দিয়ে পারমিয়েবিলিটি মানে কি, পারমিয়েবিলিটি মানে কত সহজে পাস করতে পারে, ফ্লাক্স কত সহজে, ম্যাগনেটিক ফ্লাক্স কত সহজে পাস করতে পারে। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ফ্লাক্স মধ্যে দিয়ে ইজিলি পাস করতে পারে। সো এটা রিলেটিভ মিউ হবে 5000। দ্যাট মিন্স কি, এটা শূন্য স্থানে যত সহজে ফ্লাক্স পাস করে, এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে হয়তো এর 5000 গুণ ইজিলি পাস করে, ঠিক আছে। আমরা জানি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি অনেক ধরনের হয় না, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, মনে আছে ছোটবেলায় পড়ছো? ফেরি ম্যাগনেটিক একটা ছিল, ফেরি আরেকটা ফেরি ছিল, হ্যাঁ ফেরিটা আসলে আমাদের ততটা পপুলার না আছে, যাই হোক এগুলা ছিল। ফেরো হচ্ছে যেটা দিয়ে আসলে খুব মানে হেল্প করে, এগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট যে ম্যাটেরিয়াল দিয়ে ক্রিয়েট হয়, ফেরো ম্যাগনেট, এদের মধ্যে ডোমেইন ক্রিয়েট হয়ে থাকে, ম্যাগনেটিক ডোমেইন থাকে ছোট ছোট, ওগুলো অ্যালাইন হইলেই ম্যাগনেট মানে নেট ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। তো সেটা ইম্পর্টেন্ট না, তাহলে এদের মিউ হবে হচ্ছে অনেক বড়, ঠিক আছে, থাউজেন্ডস, 500, 600, 1000, 5000 এরকম মিউ আর রিলেটিভ মিউ। প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক কি, এদের মধ্যেও আসলে বিজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে, বিজোড় ইলেকট্রন থাকার কারণে এদের মধ্যে নেট ম্যাগনেটিক ফিল্ড থাকে প্রত্যেকটা পরমাণু, কিন্তু এদের মধ্যে কোনো ডোমেইন নাই, সবাই র্যান্ডমলি থাকে, সো ওভারঅল কোনো ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় না। তুমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দাও তখন হচ্ছে উইক একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ওই অণুগুলা তোমার ডাইপল বলে এদেরকে, ম্যাগনেটিক, এরা হচ্ছে অ্যালাইন হয়ে স্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিবে। সো এদের মিউ হচ্ছে গ্রেটার দেন 1, 1.33 এরকম রেঞ্জে, বুঝতেছো, স্লাইটলি গ্রেটার দেন 1, মানে এটা শূন্য স্থানের চাইতে ম্যাগনেটাইজেশন বেটার হবে, বাট খুব একটা বেশি হবে না। ডায়াম্যাগনেট হচ্ছে উল্টা, এদের ভিতরে হচ্ছে সব ইলেকট্রন গুলা জোড়া জোড়া করে আছে, তো এদের মধ্যে কোনো নেট ম্যাগনেটিক ফিল্ড নাই। তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড দাও, তোমার হচ্ছে এদের যে ভিতরে যে সিমেট্রিক আছে ইলেকট্রন সেগুলাকে তোমার ভাঙতে হবে। তো এদের মধ্যে তুমি যত ম্যাগনেটিক ফিল্ড পাবা তার চাইতে কম রিটার্ন পাবা, দ্যাট মিন্স এদের মিউ আর হবে লেস দেন 1, 0.6667 এইরকম। আর তুমি যতটুকু এইচ অ্যাপ্লাই করবা, বি আসলে শূন্য স্থানে যত দিলে যত পাইতা, এই ডায়াম্যাগনেটিক দিলে তার চাইতে বি কম পাবা, ঠিক আছে। মিউ মিউ আর হচ্ছে মিউ আর ইনটু মিউ নট ইনটু এইচ, ঠিক আছে। মিউ আর এর ভ্যালু লেস দেন 1 ফর ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর ফেরি যেটা বলছিলা, ফেরি হচ্ছে নেগেটিভ হয়, নেগেটিভ হচ্ছে তুমি যেই দিকে অ্যাপ্লাই করছো তার উল্টা দিকে পাবা। এটা নিয়ে এত মাথা ঘামানো লাগবে না, মোট কথা হচ্ছে মিউ আর হচ্ছে কত ইজিলি, মিউ আর দিয়ে বুঝাই আমরা কত ইজিলি ম্যাগনেটিক ফিল্ড পাস করে। পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি মানে কত ইজিলি ম্যাগনেটিক ফিল্ড পাস করতে পারে, বা ফ্লাক্স কত ইজিলি পাস করতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্স কত ইজিলি একটা ম্যাটেরিয়াল দিয়ে পাস করতে পারে। ফর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা হবে মানে গ্রেটার দেন 1, ফর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গ্রেটার দেন 1, 1000, 2000, 3000, 400, 500 এরকম কিছু একটা, ঠিক আছে। এটা আমরা ফেরোম্যাগনেট নিয়ে আসলে এই চ্যাপ্টারে মেইনলি পড়ি, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে এআর থাকবে, এআর হচ্ছে শূন্যস্থান, এছাড়া আর অন্য ম্যাটেরিয়াল গুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান লাগবে না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তাইলে আমাদের একটা এইচ অ্যাপ্লাই করি, এইচ হচ্ছে ম্যাগনেটাইজেশন ফোর্স, দিলে আমাদের ম্যাটেরিয়ালের মিউ থাকে, এই প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা একটা ম্যাটেরিয়ালের ভিতর বি পাই, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড পাই, ঠিক আছে। এবং এটা যে কি ফ্লো করতেছে সেটা আসলে কি দিয়ে বুঝি, সেটা হচ্ছে ফ্লাক্স। বি বি পাওয়া মানে আসলে একটা ফ্লাক্স ক্রিয়েট হয়, ফ্লাক্স হচ্ছে এবি, বি হচ্ছে 5/, ঠিক আছে। তাহলে একটা আমি উল্টা আরো সুন্দর করে যদি এত প্যাচাল করলে একটা ম্যাটেরিয়ালে এইচ অ্যাপ্লাই করলে 5 ক্রিয়েট হয়, ঠিক আছে।
এই যদি অ্যাপ্লাই করো ম্যাটেরিয়ালটার মধ্যে দিয়ে ফ্লাক্স পাস করবে। ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে আমরা চিন্তা করি ফ্লো, ফ্লাক্স হচ্ছে ফ্লো। ম্যাগনেটিক কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, মানে কত ম্যাগনেট, এটা হচ্ছে আমাদের আইডিয়াটা। ঠিক আছে, তো এখন এটার সাথে আমাদের সার্কিটের মিল করতে হবে। কিভাবে মিল করব এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো একটা একটা এটা যদি আমি ক্রস সেকশন চিন্তা করি, এই জায়গাতে একটা ক্রস সেকশন করি, লাল কালি দিয়ে দেখি, এটা যদি একটা ক্রস সেকশন করে আমি টপ ভিউ দেখি বা বটম ভিউ, যে সাইড ভিউ বলি, তাহলে আমাদের দেখতে কিরকম হবে? এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা, তার চারপাশে আমাদের এরকম করে কয়েলটা পেঁচানো আছে, রাইট? এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। স্যার আপনার স্ক্রিন হ্যাং করছে সম্ভবত স্যার। স্যার কিছু আসে নাই। আচ্ছা আমি দেখা যায় না স্যার। আচ্ছা একটু ওয়েট করো। এখন আসতেছে? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার এখন Yes, sir. হ্যাঁ, তাহলে আমি বলতেছি যে এখানে একটা ক্রস, এই যে এই বরাবর যদি ক্রস সেকশনে কি হবে, এরকম না যে একটা রিং, একটা সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতেছে, কয়েলের মাঝখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, তাহলে এখানে কি পরিমাণ ইয়া হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে? মনে আছে একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে কি পরিমাণ বি ক্রিয়েট হয়? মিউ নট আই বাই নট আই বাই 2r। 2 পাই এ না কি যেন ছিল, এরকম একটা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এ এরিয়া, সরি রেডিয়াস। হ্যাঁ, এই পরিমাণ বি ক্রিয়েট হয়, তাই না? সো সার্কুলারের ক্ষেত্রে 2r হবে। সার্কুলার জন্য স্যার 2r পাই হবে। হচ্ছে না। 2 পাই তো হলো স্ট্রেট লাইনের জন্য, ইনফাইনাইট স্ট্রেট লাইনের জন্য 2 পাই Yes, হয়। sir. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই হোক এরকম একটা কিছু আসে। হ্যাঁ, আর তোমার যদি স্ট্রেট লাইন হয়, ঠিক বলছো তোমরা, একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এর চারপাশে আর ডিসটেন্সে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে মিউ নট আই বাই Not I by 2r. 2 পাই আর, ডিসটেন্স আর, তাহলে আর। ঠিক আছে, এখানে যদি আর বলি তাহলে এটা আর। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে এনি জিওমেট্রি, এটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে সার্কুলার, এনি জিওমেট্রি একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে যদি তোমার কারেন্ট পাস করে, যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেটা হবে সাম মানে আই, প্রপোর্শনাল টু আই হবে, বুঝতেছো? সাম কনস্ট্যান্ট থাকবে। আমি আরো সুন্দর করে মিউ নট আই বাই জি, জিটা হচ্ছে সাম জিওমেট্রির উপর ডিপেন্ডেন্ট, এখানে যেমন 2r, এখানে যেমন 2 পাই আর। ঠিক আছে, তো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, আমি এখন তোমাকে জিজ্ঞেস করলাম যে এখানে টোটাল কত ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে? বলবা যে এনটা যেহেতু টার্মস আছে, এন গুণ হবে। ঠিক আছে, জি স্যার, n mu not I by 2. মিউ নট এন হবে, এন আসবে জাস্ট, মিউ নট এন আই বাই 2r। Yes, ঠিক sir. আছে, ঠিক আছে। আর এইচটা আসলে আসলে যেটা হয়েছিল, আমি আসলে এটা ঠিক মতো আসলে, এটা আসলে এইচ দিয়ে যদি চিন্তা করি, এইচ এর মধ্যে মিউ নট থাকবে না। ঠিক আছে, বি ইকুয়াল টু মিউ এইচ না? এইচ যদি চিন্তা করি, আমরা যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট পাস করি, এটা এইচ হবে হচ্ছে আই বাই এন আই বাই 2, যদি সার্কুলার কেস নিয়ে আমি চিন্তা করতেছি 2r, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, বা আমি আরো সুন্দর করে বললে এটা আসলে সাম কনস্ট্যান্ট ডিপেন্ডিং অন দ্য জিওমেট্রি। এটা যে আমার 4 কোণায় হইতে হবে, এটা আমার 4 কোণা কয়েল হইতে পারতো না, এরকম করে কয়েলটা পেঁচানো, তো তখন 2r থাকতো না, অন্য কোনো ভ্যালু আসতো, বাট একটা কনস্ট্যান্ট আসতো ডিপেন্ডিং অন দ্য জিওমেট্রি। ঠিক আছে, এই এইচটা এখন কোথায় অ্যাপ্লাই হতেছে? এটার মাঝখানে একটা ম্যাটেরিয়াল দিয়ে রাখছে, যদি বাতাস থাকতো তাহলে এখানে কি হইতো? মিউ নট আসতো, রাইট? কিন্তু এখানে বাতাস দিইনি, আমি কি দিয়ে রাখছি? একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে রাখছি, এটার প্রপার্টি হচ্ছে মিউ নট না। তাহলে এখন কি হবে? মিউ নটের জায়গায় মিউ পাওয়া যাবে, বি ইকুয়াল টু মিউ এইচ, রাইট? Yes, sir. এই বিটার ক্রিয়েট হওয়ার কারণে কি হবে? একটা ফ্লাক্স পাস হবে, ফাই ইকুয়াল টু কত হবে? এবি। ঠিক আছে, তাহলে আমি আরো সুন্দর করে বলি, ফ্লাক্সটা ফ্লো করতেছে ফাই ইজ ইকুয়াল টু এবি। এ ধরো হচ্ছে এ, আর বি হচ্ছে মিউ নট এইচ, মিউ নট না সরি মিউ এইচ। ঠিক আছে, বি হচ্ছে
মিউ ইনটু এইচ। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আসলে আসতেছে আমাদের কি এনআই বাই সাম জিওমেট্রি। আমি ধরো আবার মান বসাই দিলাম, এটা আসলে একটা কনস্ট্যান্ট, আমি এখানে মানটা দিচ্ছি ধরো 2r, ঠিক আছে। আর এটা হচ্ছে মিউ। আর এ কত? এরিয়া, এটা যেহেতু সার্কুলার পাই আর স্কয়ার, সার্কুলার না হয়ে চার কোণা হইলে এ বি হইতো, কোনো একটা ভ্যালু আসতো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাক্স। তাইলে এখন আমরা এটা একটু বুঝার চেষ্টা করি। এইটা হচ্ছে ফ্লো করতেছে, দিস ইজ দা ইফেক্ট। এটা আউটপুট পাইছি আমরা, একটা জিনিস স্যার একটা একটু কোশ্চেন ছিল। বলো বলো। স্যার কথা হলো যে আমরা ওখানে যে এন সংখ্যার জন্য এটাই হচ্ছে যে তোমার এনটা হচ্ছে খুব কাছাকাছি আছে, তো সেজন্য আমরা জাস্ট গুণ করে দিই। এইভাবে মানে বেশি স্প্রেড আউট না, এরকম খুব কাছাকাছি আছে, সো এগুলা জাস্ট আমরা যোগ করে দিছি। ম্যাগনেটিক ফিল্ড একই ডিরেকশনে ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটার জন্য, সো আমরা মানে ম্যাগনেটিক ফিল্ড দেখো, চিন্তা করো, এই পাকটার জন্য এই ডিরেকশনে ক্রিয়েট হচ্ছে, এই পাকটার জন্য এই ডিরেকশনে ক্রিয়েট হচ্ছে, সেজন্য যোগ করে দিছি। এনিওয়ে, একটু মনোযোগ দাও, দেখো ফ্লাক্সটা হচ্ছে আমাদের ইফেক্ট, যে জিনিসটা ফ্লো করতেছে, সামথিং ফ্লোয়িং থ্রু দ্য ম্যাটেরিয়াল। আর এনআইটা হচ্ছে যার কারণে ক্রিয়েট হয়েছিল, কজ, বা ইনে চিন্তা করতে পারো প্রেসার, এটার কারণে হচ্ছে ফ্লাক্সটা ফ্লো করতেছে। বুঝা যাচ্ছে আমার কথা? আমরা যদি এখন কারেন্টের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, আর এটা হচ্ছে এ, এটা মিউ, ঠিক আছে। ঠিক আছে, তো এইখানে আসলে আমাদের ইয়াটা আমাদের কারেন্টের সাথে যদি চিন্তা করি, ভি ইজ ইকুয়াল টু আই আর, বা আই ইকুয়াল টু 1/r ইন্টু ভি। ভি হচ্ছে আমাদের এটাকে কি বলে, পটেনশিয়াল, তাই না? কম্পেয়ার করলে এটা হচ্ছে প্রেসার, এটার কারণে এটা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে একটা ম্যাটেরিয়ালের মধ্যে, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো। তাহলে এই দেখো, এইটা হচ্ছে ইফেক্ট। ওহমস ল যদি চিন্তা করো, কজ আর ইফেক্টের মধ্যে রিলেশনশিপ, ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ, এটাই তো ওহমস ল। তাহলে এটা আসলে এখানে সাথে চিন্তা করে দেখো, এইটা হচ্ছে আমাদের ফ্লাক্সটা হচ্ছে এখানে কারেন্টের অ্যানালগাস। ম্যাগনেটিক সার্কিটের ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক সার্কিটের কারেন্ট। আর এনআই যেটা, এনআইটা আসলে আমার পটেনশিয়াল, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি এমএমএফ। এমএমএফ কি জিনিস? ভোল্টেজ আসলে ইএমএফ, তাই না? ভোল্টেজকে ইএমএফ বলি, ইলেকট্রো ম্যাগনেটোমোটিভ ফোর্স, তাই না, ইএমএফ। আর এটা তাহলে এমএমএফ, এমএমএফ কি? ম্যাগনেটোমোটিভ ফোর্স। এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ঠিক আছে, নাম দিচ্ছি। তাহলে এটাকে কি দ্বারা এক্সপ্রেস করব? এটাকে এক্সপ্রেস করব এরকম কার্লি এফ দিয়ে, ঠিক আছে, এফ। আর ফ্লাক্স হচ্ছে আমাদের আসলে কারেন্ট, চিন্তা করবা কারেন্ট যেটা ছিল এটা হচ্ছে ম্যাগনেটিকে গিয়ে ফ্লাক্স হয়েছে। আর তাইলে এই জায়গার যে কোয়ান্টিটি গুলো আছে, এগুলো আরেকটু সুন্দর করে আমি পরে আনতেছি। আমি আসলে তোমাদেরকে মানে অ্যানালগাসটা বোঝানোর জন্য বলতেছি, এই জায়গাটা আসলে 1/r, এর সাথে ম্যাচ করে দেখো, ঠিক আছে। তাহলে আর হচ্ছে, আর কি ছিল? আর ছিল আমার ইলেকট্রিক সার্কিটে, আর ইজ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? যেটা কারেন্ট ফ্লোকে বাধা দেয়, তাই না, ইম্পিডস দা কারেন্ট। তাহলে এইখানে আমরা এটাকে নিয়ে আসবো রো, সরি আর, আরই কিন্তু কার্লি আর, এটাকে বলবো হচ্ছে রিলাক্টেন্স নাকি, আমি একটু পরে আমি দেখতেছি, বইয়ের ভিতরে আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ফ্লাক্স কে বাধা দেয়, ঠিক আছে। এটা কারেন্ট কে বাধা দেয়, এটা ফ্লাক্স কে বাধা দেয়। তো আমরা আরেকটু সুন্দর করে ডেফিনেশন গুলো সব নিয়ে আসবো, চিন্তা করো না। এখানে আমি একটু প্রথমে আইডিয়া দিয়ে দিলাম কেন কোনটাকে কি বোঝায়, কারণ এখানে বইয়ের মধ্যে হঠাৎ করে তোমাদের বলে দিচ্ছে যে বি ইকুয়াল টু ফাই বাই এ, ফাই এটা হচ্ছে এনআই, এটা কেন বলছে এটা আমরা একটু বললাম, ঠিক আছে। এটা আসলে এনআইটা আসলে কি আমাদের এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। কেন? কারণ আমার যত নেট কারেন্ট, আই পরিমাণ কারেন্ট যদি এন বার পাক খায়, তাহলে নেট কারেন্ট হলো এনআই,
এইটার কারণে আমার ফ্লাক্স ফ্লো করবে, সেজন্য আমরা এটাকে বলতেছি। এটার একক কি হবে বলতো? নরমালি এন এর তো কোনো নাম্বার অফ টার্নস এর কোনো একক অ্যাম্পিয়ার হবে। খালি অ্যাম্পিয়ার হবে, কিন্তু নাম্বার অফ Ampere turns। টার্নস এর একটা দাম আছে, তাই না? 1 অ্যাম্পিয়ার কারেন্ট 10 বার ঘুরলে এটা আসলে 10 অ্যাম্পিয়ারের সমান হয়ে যায়। সেজন্য এটাকে বলবো অ্যাম্পিয়ার টার্নস, যদিও টার্নস এর কোনো আসলে নাই, একক নাই, বাট এমএমএফ এর এককে আমরা অ্যাম্পিয়ার টার্নস দিয়ে প্রকাশ করব। স্যার হ্যাঁ, 5 অ্যাম্পিয়ার কারেন্ট 10 বার ঘুরলে 50 অ্যাম্পিয়ার টার্নস, আবার 5 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার কারেন্ট 50 বার ঘুরলেও কি হবে? 50 অ্যাম্পিয়ার টার্নস। ঠিক আছে, এমএমএফ বলতেছি। এগুলা কথাবার্তা আমি বলে ফেলছি অলরেডি, মিউ ইকুয়াল টু মিউ নট ওয়েভ নাম্বার। এটা কি কি লিখছে স্যার? মিউ লিখছে এনআই যেটা প্রকাশ করেছে স্যার, এটা কি দিয়ে? এটা এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। এটাই যে বলতে চাচ্ছিলা? জি স্যার। অ্যাম্পিয়ার টার্মস যেটা লিখছে স্যার, এই সংকেতটা কি? নিউটন মনে হচ্ছে না। মিউ কার্লি এফ। ও না না না, হ্যাঁ কার্ল, এটা আসলে কি নামটা আমার মনে নাই, এটা কি নাম, মোট কথা এইভাবে করে আঁকবা আর কি। হ্যাঁ, কিভাবে যেন আঁকলাম আমি তো একটু আগে, একটা কার্লি মানে নর্মাল এফ এর সাথে একটু পার্থক্য দেখে আঁকবা তাইলে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই ম্যাগনেটিক ফিল্ডটা তো আগে থেকে থাকার কথা, দেন হচ্ছে এইচ আসে না স্যার? মানে কোন জায়গায় ফিল্ড আছে দেখে তো ওখানে ফোর্স অ্যাপ্লাই হয়, মানে আগে এইচ দিছেন এরপরে বি আসছে, এটা বুঝিনি আর কি। এই লাইনটা আমি তোমাকে স্কিপ করছি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল থেকে আসবে, একটু ওয়েট করো। অ্যাম্পিয়ারস ল একটু পরে আসতেছে, আমি প্রথমেই তোমাদের এটা দেখাতে চাই না, সেটা দিলে এই লাইনটা একটা স্কিপ করছে, সেটা হচ্ছে এইচ এল ইজ ইকুয়াল টু এনআই। ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক আছে, এনআই অ্যাপ্লাই করলে এইচ ক্রিয়েট হয়, এইচ ক্রিয়েট হওয়ার কারণে বি ক্রিয়েট হচ্ছে, বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। ঠিক আছে, বি ক্রিয়েট হওয়া মানে ফাই ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এইচটা আসলে, এইচ আর বি এর পার্থক্য কি? এইচ হচ্ছে মিডিয়ামের প্রপার্টি, এখন আমরা ক্রিয়েট করে নেই, বুঝতেছো? কারেন্ট ফ্লো করলে একটা এইচ হয়, এইচ হচ্ছে এন আই বাই এল। কেমনে আসতেছে? অ্যাম্পিয়ারস ল থেকে, আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, এইচ ক্রিয়েট হয়, এইচ এর মধ্যে এখনো কোনো মিডিয়ামের প্রপার্টি আমরা ঢুকাই নাই। এখন এই এইচটা কোন মিডিয়ামে অ্যাপ্লাই হইতেছে, এটা কি এয়ার নাকি আয়রন, এটার উপর ডিপেন্ড করে বি ক্রিয়েট হবে, বি ইকুয়াল টু মিউ এইচ। বুঝা যাচ্ছে? তো বি ক্রিয়েট হওয়ার পরে এই বি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ভিতরে ফ্লাক্স পাবো, ফ্লাক্স ইকুয়াল টু এবি। ঠিক আছে, সবগুলো আসলে একসাথেই হচ্ছে, বাট আমরা বোঝার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে আমার কথা? আচ্ছা এইচও আছে। ঠিক আছে, এইচ আর বি এর মধ্যে পার্থক্য হচ্ছে আসলে এইচ এর কারণে বি হয়, একই পরিমাণ এইচ যদি তুমি দুইটা ভিন্ন ম্যাটেরিয়ালে অ্যাপ্লাই করো, ভিন্ন পরিমাণ বি পাবা। ঠিক আছে, এইচটা ক্রিয়েট হয়েছে কারেন্ট পাস করাইছিলাম বইলা। আচ্ছা, এনিওয়ে, তারপরে যেটা বলতেছিলাম রিলাক্টেন্স, ওই যে রিলাক্টেন্সের আইডিয়াটা কি? রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা ছিল রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক হচ্ছে রিলাক্টেন্স। রিলাক্টেন্স কি তাহলে? আমাদের দেখো রেজিস্ট্যান্সের ডেফিনিশন হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া। রো ইজ এ প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল, রাইট? কপারের রো কত, ইত্যাদি ইত্যাদি। আর আর হচ্ছে একটা স্পেসিফিক কপার খন্ডের রেজিস্ট্যান্স কত, সেটা হচ্ছে আর। তাহলে আর হচ্ছে, রো হচ্ছে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, আর আর হচ্ছে একটা নির্দিষ্ট কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হয়। তো ম্যাগনেটিক, এটা আসলে রো এর উল্টাটা হচ্ছে সিগমা, রাইট? রো হচ্ছে রেজিস্টিভিটি আর সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। ইয়েস স্যার। ঠিক আছে, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। রো এর একক ছিল কত বলতো? ওহম মিটার। এনিওয়ে, এইটার সাথে যদি আমরা এখন রিলাক্টেন্স আমরা অ্যানালগাস করি, এটা আসলে আমি পরে প্রুফ করেও দেখাবো। সেটা প্রুফ মানে কি, মানে এনে দেখাবো ইকুয়েশন দিয়ে। সেটা হচ্ছে, এটা হচ্ছে এই কার্লি আর লিখলাম, সেটা হচ্ছে আমাদের রিলাক্টেন্স।
সেটা হবে হচ্ছে, দেখো সিগমা কি জিনিস, সিগমা দিয়ে বোঝায় একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট কত ইজিলি পাস করতে পারে, তাই না? কপারের সিগমা বেশি হবে নাকি কাঠের সিগমা বেশি হবে? কপারের সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। কপার সো সিগমা দিয়ে বোঝায় একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট কত ইজিলি পাস করতে পারে, ঠিক আছে? আর যখন রিলাক্টেন্স বের করব আমার লাগবে একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত ইজিলি পাস করতে পারে, ঠিক আছে? সেটা কি দিয়ে বোঝায়? এটা মিউ দিয়ে বোঝায় না? ঠিক আছে, মিলায় দেখো, একদম সেম ইকুয়েশন, জাস্ট ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির জায়গায় ম্যাগনেটিক কোয়ান্টিটি। এল আর এ আসলে এল আর এই রয়েছে, সিগমার জায়গায় মিউ হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিলাক্টেন্সের ডেফিনেশন। একটা তোমাকে যদি একটা লোহার টুকরা দিয়ে দিই, বলবা যে এটা এটা রিলাক্টেন্স কত। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ইজ এ ক্লোজড কোয়ান্টিটি। মানে ক্লোজড কোয়ান্টিটি বলতে বোঝায় মানে ম্যাগনেটিক ফ্লাক্স যেই পয়েন্ট থেকে শুরু হয় চুম্বক বলরেখা, সেই পয়েন্টে ফেরত আসতে হয়। খেয়াল করে দেখো, নর্থ সাউথ যদি একটা চিন্তা করি, এই পয়েন্ট থেকে যদি শুরু হয় এইভাবে পাস করে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পাস করে আবার এই পয়েন্টে ফেরত আসতে হবে। কারণ আমরা জানি কি ম্যাগনেটিক কোনো মনোপল নাই, ম্যাগনেটিক অলওয়েজ ডাইপল। শুধু নর্থ পোল আলাদা করা যায় না, যেই মোমেন্টে আলাদা করবে সাথে সাথে একটা সাউথ পোল ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ এ ক্লোজড কোয়ান্টিটি, যেই পয়েন্ট থেকে শুরু হবে সেই পয়েন্টে রিটার্ন করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের যখন দেখবা এই যে রিলাক্টেন্স বলবে, এরকম একটা টুকরা বলবে না, সবসময় বলবে যে একটা পাথের, ক্লোজড পাথের রিলাক্টেন্স কত, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে এই বললাম যে এইরকম একটা কোর আছে আমাদের, যে ইয়াটা ট্রান্সফরমার কোর বললাম, এটার ইয়া কত, রিলাক্টেন্স কত, কি করতে হবে? এরকম রো এল বাই এ। এভারেজ লেন্থ কত? লেন্থ হচ্ছে এল, এই যে এক পয়েন্ট থেকে এই পয়েন্টে ফেরত আসলে হচ্ছে এল। এটা হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, এদিকে আছে ক্রস সেকশনাল এরিয়া। আর মিউ তো আমরা জানি ম্যাটেরিয়ালের মিউ, তাহলে এইটার রিলাক্টেন্স কত হবে? 1 বাই রো এর জায়গায় 1 বাই মিউ আসতেছে এল বাই, ঠিক আছে? এখানে আসলে একটু ঝামেলা আছে, কারণ আসলে এখানে প্রত্যেকটা জায়গায় ক্রস সেকশনাল এরিয়া সমান না। আর একটু সুন্দর এক্সাম্পল দিলে হয়তো এরকম, এটা আরো সুন্দর হবে, ঠিক আছে? এই যে এইখানে যদি আমি এখন একটা প্যাচে এই ম্যাটেরিয়ালটার রিলাক্টেন্স কত হবে, তখন বলবা যে 1 বাই মিউ এল বাই এ। এখানে ক্রস সেকশনাল এরিয়া সব জায়গায়, ঠিক আছে? তো এখানে এলটা কি বোঝাচ্ছে? এলটা এলটা হবে তখন হচ্ছে এই যে ফ্লাক্স যেই পাথটা ক্রিয়েট করবে এইখান থেকে ধরে এই পর্যন্ত, পুরাটা হবে এল। তাহলে আচ্ছা, 2 পাই আর, এটা যদি ইয়েস স্যার, বলি আর, পরিধিটা তাহলে এলটা হয়ে যাবে 2 পাই আর ইন দিস কেস। জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এবং ওহমস ল আমি এটা অলরেডি আগে বলে ফেলছি। ওহমস ল হচ্ছে কজ আর ইফেক্ট হচ্ছে প্রপোর্শনাল, এবং ভি ইকুয়াল টু আই আর যেটা ছিল, মানে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ঠিক আছে? আই হচ্ছে ইফেক্ট, বি হচ্ছে কজ, আর আর হচ্ছে অপোজিশন। তো এটা হচ্ছে আমার ওহমস ল এর জেনারেলাইজড ফর্মুলা। এইটার আমরা ম্যাগনেটিক অ্যানালোগাস কি হবে বলতো? কজ হয়ে যাবে হচ্ছে, ইফেক্ট হচ্ছে আমাদের ফ্লাক্স ফ্লো করতেছে, কজটা কি আমি এনআই অ্যাপ্লাই করছিলাম, এমএমএফ অ্যাপ্লাই করছি, আর এখানে বাধা দিচ্ছে কে? রিলাক্টেন্স, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে আমার ওহমস ল ইট ফর ম্যাগনেটিক সার্কিট, ফ্লাক্স ইকুয়াল টু এমএমএফ বাই রিলাক্টেন্স, ঠিক আছে? এই যে খেয়াল করে দেখো, এনটা টার্ন, আই যাচ্ছে, তাহলে এন আই হচ্ছে আমাদের এমএমএফ, ঠিক আছে? আর ফ্লাক্স হচ্ছে আমাদের যেটা ফ্লো করতেছে, কারেন্ট, কারেন্ট যেটা ছিল এখন সেটা হচ্ছে ফ্লাক্স। আর এইখানে একটু খেয়াল করে, কারেন্ট কিন্তু আছে, কারেন্টটা এখন আসলে ইলেকট্রিক্যাল কারেন্ট হয়ে গেছে এমএমএফ, আর ম্যাগনেটিক কারেন্টটা আসলে হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? এমএমএফ বাই রিলাক্টেন্স। আমাদের 11:40 পর্যন্ত ক্লাস। 40, আচ্ছা ক্লাস শেষ না? কালকে আচ্ছা, ক্লাস আছে।
কালকে আমি খেয়াল করি নাই, কালকে আমার পরীক্ষার ডিউটি আছে আসলে। কালকে বিকালে ক্লাস করতে পারবা? হ্যাঁ স্যার আমাদের শুক্রবারে তো আবার এক্সাম আছে। শুক্রবারে এক্সাম আছে, সমস্যা নেই, মানে সকালে করতে পারলে বিকালে করতে অসুবিধা কি? সকালে পড়ে রাখবা। তো বিকালে আচ্ছা ঠিক কতক্ষণ আছে, হবে দাঁড়াও স্যার? তাহলে। না বিকালে আসলে আমারও দেখা যায় মাথা টাথা ব্যথা থাকে এই সারাদিন আসলে। আচ্ছা 10:30 থেকে 11:30 ক্লাস করতে পারবা? স্যার আমাদের 11টায় ক্লাস আছে। 11টায় ক্লাস? 10টা 9টা থেকে থেকে 11টা করি স্যার। হ্যাঁ 10টা থেকে 11টা করি। 10টা থেকে পরীক্ষা শুরু হয়, আমি ব্রেক নিতে পারি ধরো 10:15 থেকে। 10:15 থেকে আমি বের হইতে পারবো হয়তো, বা 10:15 10:30 বেজে যাবে। তোমাদের টার্ম ফাইনাল পরীক্ষা চলে না, টার্ম ফাইনাল 10টা থেকে 1টা হয়। আমরা 3জন টিচার গার্ড দিই, তো তো হয়তো মাঝখানে বের হইতে পারবো, কিন্তু তোমাদের ক্লাস কয়টা থেকে কয়টা? 11টা থেকে 12টা নাকি? ইয়েস স্যার 11টা থেকে 12টা। তাইলে আবার 12:30টার মধ্যে আমার ওখানে থাকতে হবে, কারণ পরীক্ষার খাতা ফেরত নেওয়া লাগবে। তো অকওয়ার্ড হয়ে গেছে। তো কালকে বিকালে দেন তাহলে স্যার, না হলে জমে যাবে বিকালে class। কয়টার বাজে করবা? কয়টায় আপনি ফ্রি থাকবেন? 10টা 1টা 2টা 3টা 3টা থেকে 4টা, কারণ পরে তো আবার 5টার দিকে তো আবার ইয়া হয়ে যাবে, মানে ইয়ার Okay, sir. সময় এসে। তাহলে কালকে 3টা থেকে 4টা 1 ঘন্টার ক্লাস নেই, বেশি নিলে আসলে আমার ধৈর্য থাকবে না এতক্ষণ ক্লাস। একটা ক্লাস এই সপ্তাহে যে একটা ক্লাস মিস হইলো সেটা আসলে কভার হয়ে গেল। তাহলে কালকে 3টা থেকে 4টা ক্লাস। স্যার আমাদেরকে সিরিজ সিলেবাসটা আবার একটু ক্লিয়ারলি বলে দিবেন। আজকে যে চ্যাপ্টারটা পড়ালেন ওটা আমরা